সে বলে এরা আমার অফিসের কলিগ। কিন্তু নেহা একটু জোর দেয়। সে বলে অফিসের কলিগরা এইভাবে কখনো কথা বলে না। এরপর অঙ্কিত সত্যি কথা বলে। সে বলে আমি একটা ডায়মন্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। ওখানে একটা গ্যাংস্টার কিছু ডায়মন্ড রেখেছিল, তবে তার ডায়মন্ড চুরি হয়ে যায়। আর এখন সেই গ্যাংস্টার আমার কাছে 20 কোটি টাকা চাইছে, কারণ তার ইন্স্যুরেন্সের ডিল আমি করেছিলাম। আর কোম্পানি ওই কেসটাকে ইগনোর করছে, কারণ এটা নিয়ে পুলিশে এখনো কেস চলছে। আমি তাদের বলেছি যে আমি এত টাকা কোথায় পাবো। তখন সেই গ্যাংস্টার জানায় আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমাকে তাদের জন্য একটা চুরি করতে হবে। তবে তুমি এসব নিয়ে চিন্তা করো না, এটা আমার প্রবলেম, আমি ম্যানেজ করে নেব। তখন নেহা বলে তুমি আমাকে এসব কথা এখন কেন বলছো? আমরা একটা ফ্যামিলি তৈরি করতে যাচ্ছি, তাই তোমার প্রবলেম মানে সেটা আমারও প্রবলেম। তাছাড়া এই ধরনের লোকজন খুবই ডেঞ্জারাস হয়। আমার বাবাও একটা সময় একজন গ্যাংস্টারের টাকা পয়সার হিসাব রাখার কাজ করতো, কিন্তু একদিন হিসাবে তারা কিছু গড়বড় করে দেয়। পরে আমার চোখের সামনে আমার বাবাকে তারা গুলি করে মেরে ফেলে। তারা আমাকেও গুলি করেছিল। আমি কোনো মতে এইসব ঝামেলা থেকে নিজেকে বের করে নিয়েছিলাম। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই প্রবলেম সলভ করো। এরপর আরেকদিন নেহা আর অঙ্কিত যখন একটা শপিং মলে ছিল, সেই গুন্ডা দুটো আবার আসে। অঙ্কিত তখন সেই গ্যাংস্টারকে ফোন করে আর বলে আমাকে আর কিছুদিন সময় দাও, আমার কাছে এতগুলো টাকা নেই, আর এদেরকে এখান থেকে চলে যেতে বলো। তখন সেই গ্যাংস্টার ফোনের ওপাশ থেকে বলে যদি টাকা দিতে না পারিস আর যদি চুরিও করতে না পারিস তাহলে তোর গার্লফ্রেন্ড নেহাকে আমার কাছে পাঠিয়ে দিস। এটা শুনে অঙ্কিতের মাথা গরম হয়ে যায়। সে ওই লোকটাকে গালাগালি করে আর বলে দেবো না তোর টাকা, তুই যা পারিস করে নিস। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর অঙ্কিত নেহাকে নিয়ে পালাতে শুরু করে। ওই গুন্ডা দুটো এবার তাদেরকে তাড়া করে। ওরা ছুটতে ছুটতে মলের পার্কিং এর কাছে চলে আসে, আর এবার সেই গুন্ডা দুটো অঙ্কিতকে ধরে ফেলে আর তাকে মারধর শুরু করে। এই সময় অঙ্কিতকে বাঁচাতে নেহা এগিয়ে আসে, আর তখন একটা গুন্ডা নেহার পেটে জোরে লাথি মারে। নেহা এমনিতেই প্রেগনেন্ট ছিল, আর তার পেটে লাথি মারায় সে যন্ত্রণা চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। যখন নেহার জ্ঞান ফেরে তখন সে দেখে সে একটা হসপিটালে আছে, আর একটু পরে সে বুঝতে পারে যে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। নেহা ভীষণ কষ্ট পায়, সে কান্না করে। তখনই অঙ্কিত ওখানে চলে আসে আর নেহাকে শান্ত করে। সে বলে তুমি মন খারাপ করো না, আমরা আবার বেবি নেব। ঠিক তখনই অঙ্কিতের ফোনে আবার সেই গ্যাংস্টার কল করে আর টাকা চায়। তখন নেহা বলে ঠিক আছে, তোমার টাকা আমরা দিয়ে দেবো, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। এবার নেহার কাছ থেকে টাকা পাওয়ার কথা শুনে গ্যাংস্টার রাজি হয়ে যায় আর তাদেরকে কিছুটা সময় দেয়। তখন অঙ্কিত আর নেহা মিলে একটা চুরির প্ল্যানিং করে। সে সময় অঙ্কিত আরবের এক শেখের বিজনেস ম্যানেজার ছিল, যার বড় মাপের ডায়মন্ডের বিজনেস ছিল। এই শেখের কাছে ভারতের একজন মন্ত্রী আসে। এই মন্ত্রীর হীরের তৈরি জিনিস খুব পছন্দের ছিল। এখানে শেখ তাকে একটা হীরের তৈরি মোবাইল দেখায়, যার দাম প্রায় 120 কোটি টাকা। মোবাইলটা দেখে মন্ত্রীর পছন্দ হয়ে যায়। তখন মন্ত্রীর যে সেক্রেটারি ছিল শুক্লা, সে বলে এই মোবাইল নিয়ে তো আমরা ভারতে যেতে পারবো না। তাছাড়া এই মোবাইলের কথা বাইরে লিক হয়ে গেলে স্যারের ইমেজ নষ্ট হয়ে যাবে, তখন আবার ব্ল্যাক মানির কথা উঠবে। তাই আপনাদেরই এই মোবাইলটা ডেলিভারি করতে হবে। তখন শেখ বলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তবে তার আগে আপনাদেরকে ফুল পেমেন্ট করতে হবে। শুক্লা বলে যদি মোবাইলটা নিয়ে যাওয়ার পথে পুলিশে ধরে তাহলে কি করবে, বা কেউ যদি ওটাকে চুরি করে নেয় তখন কি হবে? শেখ বলে আমার একজন বিশ্বস্ত লোক মোবাইলটা একটা ব্রিফকেসে করে সৌদি আরব থেকে ভারতে নিয়ে যাবে। ব্রিফকেস খোলার জন্য দুটো কোডের দরকার হবে। একটা থাকবে আমার ম্যানেজার অঙ্কিতের কাছে, আরেকটা থাকবে আপনাদের কাছে। দুটো কোড ছাড়া এই ব্রিফকেস খোলা যাবে না। এছাড়া মোবাইলে একটা জিপিএস ট্র্যাক করার সিম লাগানো থাকবে। তাই যদি কেউ ব্রিফকেস নিয়ে পালানোর চেষ্টা করে তাহলে আমরা লোকেশন পেয়ে যাব, আর যদি কেউ মোবাইলে সিম পাল্টানোর চেষ্টা করে তাহলেও সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর এসবের পরেও যদি মোবাইলটা চুরি হয়ে যায় তাহলে আমি পুরো টাকা রিফান্ড করে দেব। মন্ত্রী এই শর্তে রাজি হয়ে যায় আর ডিল ফাইনাল করে নেয়। এদিকে ডিল তো হয়েছিল মন্ত্রী আর শেখের মধ্যে, কিন্তু গোপনে অঙ্কিত আর শুক্লার মধ্যেও একটা ডিল হয়। শুক্লা অঙ্কিতকে সেই কোডটা পাঠিয়ে দিয়েছে, আর এই প্লেনে করে সেই লোকটাও ভারতে যাবে যার কাছে সেই মোবাইলের ব্রিফকেসটা রয়েছে। ফ্লাইট টেক অফ করার একটু পরেই অঙ্কিতের কাছে নেহা আসে। সে বলে তুমি যে লোকটার কথা বলেছো সে তো ফ্লাইটেই নেই, এবার কি হবে? অঙ্কিত ঘাবড়ে যায়, কারণ আজ তাকে যে করেই হোক ওই মোবাইলটা চুরি করতেই হবে। একটু পরে অঙ্কিত টয়লেট করার বাহানায় নেহার কাছে যায় আর বলে আমার মনে হয় শেখ লাস্ট মোমেন্টে কিছু সন্দেহ করেছে, আর যাকে দিয়ে ব্রিফকেস পাঠানোর কথা ছিল তাকে পাঠায়নি। তবে আমি শিওর অন্য কেউ এই ফ্লাইটে করে ওই ব্রিফকেসটা নিয়ে যাচ্ছে, আর তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে।